কবরের আযাব কেমনে সহ্য করবাই এর বাজান যারা বেশি বেশি করিয়া কবরের চিন্তা করবে ও মালিক এই একা একাই কবরে কেমনে থাকবো এই কবরে ঠান্ডা মাটি বিছানাও নাই বালিশও নাই কোনো কিছুই নাই আমি কেমনে একা একা থাকবো আল্লাহ কেমনে থাকবো যখন এইভাবে কানবা আমার আল্লাহ তোমাকে কবরের আযাব দিবে না হাদিসের মধ্যে আসছে বুখারীর বর্ণনা আল্লাহ তাআলা তৃতীয় শেষ রজনীতে প্রথম আসমানে আইসা ডাক দেয় এরে বান্দা তোর কি পরিমাণ গুনাহ জমা হইছে আমার কাছে মাফ চা এরে বান্দা তোর সংসারের মধ্যে অভাব অনটন আমার কাছে চা এরে বান্দা তোর ওই সমস্যা এরে বান্দা তুই আমার কাছে চা আল্লাহ তাআলা আয়েশা ডাকতে থাকে বাজান বুখারী শরীফের এই 1145 নম্বর হাদিস রে বাবা আল্লাহ বলেন বান্দা রে তোর গুনাহ যদি জমিন থেকে আসমান বরাবর হয়ে যায় এমনকি সাগরের ফেনার পরিমাণ যদি হয়ে যায় আর আমার কাছে যদি আসো আর মাফ চাও আমি আল্লাহ তোকে ফিরিয়ে দেব না আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব জুরে জুরে বলেন সুবহানাল্লাহ এই এত দয়ার মাওলা এই মাওলারে চাইরা আমরা কার পিছনে দৌড়াইতেছি রে বাজান এই আল্লাহর কাছে কেন আমরা আত্মসমর্পণ করি না আল্লাহর কাছে কেন আমরা কান্নাকাটি করি না রে বাজান আমাদের বুজুর্গানে দিন শেষ রাতে কিন্তু ঘুমাইতেন না রে বাবা যখন গভীর রাত্র হইত গুনগুন গুনগুন করে কান্ত আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো কি উপায় হবে আমার পুলসিরাতে কি উপায় হবে আমার মিজানে কি উপায় হবে কিয়ামতের ময়দানে এ বাবা কি উপায় হবে জাহান্নামে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম আগে আগে সালাম দাও আফসুস সালাম আগে আগে সালাম দাও সালামের প্রচলন ঘটাও ভিন্ন হাদিসের মধ্যে বলেন আসসালামু ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা এটা হলো আমার তরিকা আফসুস সালাম যারা আগে আগে সালাম দেবে তারা অহংকার থেকে মুক্ত থাকবে ওয়া তুইমুত তুআম গরীব দুঃখীকে খাবার খাওয়াও ওয়া তুইমুত তুআম গরীব দুঃখীকে খানা খাওয়াও ওয়াসিলুল আরহাম রক্তর সম্পর্কে আত্মীয়তা বজায় রাখো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন তাদখুলুল জান্নাতি বিসালাম মানুষ যখন ঘুমায়া যায় তখন তোমরা উঠে নামাজে দাঁড়ায়া যাও এই আমল যদি তোমার মধ্যে থাকে নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম আরামের সাথে শান্তির সাথে আল্লাহর তরি জান্নাতে ঢুকে যাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق
الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرابع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الاخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي بر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা বুখারীর বর্ণনা 6410 নম্বর হাদিস আবু হুরায়রা বর্ণনা করলেন আপনার আমার নবী ঘোষণা করেছেন এই আল্লাহ তাআলার নামগুলি যারা মুখস্থ করবে হেফজ রাখবে সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আরে ভাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনো রে বাবা আগামী বছর তোমরা আমাকে পাইবাই আর নসিহত শুনবাই বহু দূরের কথা বাজান খার কখন রে ডাক আসিয়া যায় তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই কথা ঠিক না বেটি ভাইরা আমার হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলল গো নবীজি ইসলামের মধ্যে অনেক সুন্দর আমল আছে অনেক আমল রয়ে গেছে আমাকে একটা আমল দিয়া দেন আল্লাহ রাসূল বলেন তোমার জবানের মধ্যে সব সময় আল্লাহর জিকির জারি রাখবে ভাইরা আমার তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের বর্ণনা বনি ইসরাইলের কাতার হয়েছে ৭২ আর আমার উম্মতের কাতার হবে ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ৭২ কাতার জাহান্নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতে যাবে এটার পরিচয় আমাদেরকে দেন আমরা জানতে চাই দলটা কারা নবীজি বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই সিরাত যেই সুরাত যেই আদর্শের উপরে আছি কিয়ামত পর্যন্ত যারা এই আদর্শের উপরে থাকবে তারাই নাজাত পাইয়া আমি নবী এবং সাহাবাদের সাথে জান্নাতে প্রবেশ করবে আরে নবীজির উম্মতের দল এখন চিন্তা করে হিসাব কিতাব মিলাও তোমার আর আমার আমল সাহাবায়ে কেরামের আর নবীজির আমলের সাথে মিলে কিনা যদি আমল মিলিয়া যায় তাহলে তোমার আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে এর ভাই জাহান্নামের বর্ণনা যখন জিবরাইল নবীর কাছে দিয়ে দিলেন নবীজি জাহান্নামের কথা স্মরণ করে হাও মাউ করে কেঁদে দিয়েছে নবীজি কান্দে জিবরাইলও কান্দেন জিবরাইলও কান্দে নবীও কান্দে নবীজি বলল জিবরাইল তোমার তো কান্দার কোনো দরকার নাই তুমি কেন কান্দো জিবরাইল বলল নবীজি আমার আল্লাহ যেই দিন আমাকে যেই দিন জাহান্নাম সৃষ্টি করছে আমাকে আল্লাহ অর্ডার করছে জাহান্নাম দেখার জন্য আমি যখন জাহান্নামে ঢুকলাম জাহান্নামের মধ্যে ঢুকার পর
আমি আবার আল্লাহ তাআলার কাছে আসলাম। আমাকে জিজ্ঞাসা করে জিব্রাইল জাহান্নাম কেমন দেখলাই? জিব্রাইল বলল তোমার ইজ্জতের জালালের কসম, জাহান্নামের এত ভয়ানক জায়গা, একবার যদি কেউ ঢুকে আর মন চাইবে না ঢুকতে। আল্লাহ তাআলা আবার বললেন তুমি আবার দেখে আসো জান্নাত। আবার বললে জান্নাত ঘুরে ঘুরে যখন দেখলেন জান্নাতের নিয়ামত দেখার পর আল্লাহ তাআলার সঙ্গে আসলেন। আয়েশা বলে আপনার ইজ্জতের কসম, জান্নাত বড় নাজ নিয়ামতের জায়গা, একবার যদি জান্নাতে কেউ ঢুকতে পারে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এমন নাজ নেয়ামত, এরে নবীর উম্মতের দল। আহা, মানুষ মানি জান্নাতে যাওয়াতে হবে, না হয় জাহান্নামে যাওয়া লাগবে। এরে ভাই, জাহান্নাম যে শব্দটা এটা বড় ভয়ানক একটা শব্দ। নবীজির উপরে যখন জাহান্নামের আয়াত নাযিল হয়ে গেল, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। নবীজি ডুকরে ডুকরে কান্দে, আমার কি আমার উম্মতের কি উপায়? নবীজি দরজা খুলিয়া সিজদায় পড়িয়া কান্দে, কান্নার থামে না। এই নবীর উম্মতের দল, এই নবীর জন্য কি মায়া হয় না? নবীজি সিজদায় পড়ে কান্দে আর বলে আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। ওইদিকে আবু বকর, ওইদিকে উমর, ওইদিকে উসমান, ওইদিকে আনাস, ওইদিকে হযরত আলী তালাশ করতেছে নবীজিকে কোথায় পাওয়া যায়। এ জানি সন্ধান দিল রে, নবীজি দরজা বন্ধ কইরা উম্মতের মায়ায় পড়ে কান্দে। আবু বকর দরজার সামনে আইসা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? কিসের জন্য কান্দেন একটু বলেন। ওগো নবীজি, একটু আমি আবু বকরকে বলেন। নবীজি কান্না থামায় না, নবীজি কান্না থামায় না। এবার আবু বকর বললেন ওগো নবীজি, আপনি আর কাঁদেন না, আমার সারা জীবনে যত নেক আছে আপনার উম্মতকে আমি আবু বকর বন্টন করে দিলাম। এবার নবীজি কান্না বন্ধ করে না, নবীজি কান্তি আছে। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর আইসা ডাক দেয়া বলে ওগো নবীজি, মাথা উঠান, আপনার উম্মতের জন্য আর চোখের পানি ফেলায় কাঁদেন না। নবীজি মাথা জমিন থেকে উঠায় না, খালি কান্নাই করতে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দে বলো গো নবীজি, আমার সারা জীবনের যত আমি নেক কামাই করেছি, আমি উমরের সমস্ত নেক আপনার উম্মতকে বন্টন করে দিলাম। এরপরেও কান্না থামায় না, নবীজি সিজদায় পড়ে কান্দেন।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মন বলে রে নবী কান্না কেউ থামাইতে পারে না, তাড়াতাড়ি খবরটা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়া দাও, আর জাত হাসান আর হুসাইনের কাছে খবরটা পৌঁছাইয়া দিয়া দাও। মন বলে রে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছাড়া, খাতুনে জান্নাত ফাতেমা ছাড়া নবীর কান্না বন্ধ হবে না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে ডেকে বলল, আব্বা আপনি উম্মতের মায়ায় পুরে কাঁদতেছেন, আব্বা জান মাথা উঠান, মাথা উঠান। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে চোখ লাল লাল হয়ে গেছে। আব্বা আর কত কান্না করবেন? আমার দুই ছেলে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আমার দুইটা নাতিও কান্না করতেছে, আব্বা মাথা উঠান। নবীজি মাথা জমিন থেকে উঠায় না, নবীজির কান্না আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাইকা বলে, রে জিব্রাইল তুমি তাড়াতাড়ি আমি নবীর আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যাও। জিব্রাইল আইসা বলে, নবীজি মাথা উঠান, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ তাআলা সব বুঝে ফেলছেন। আপনার উম্মত যদি ইন্তিকালের 1 বছর আগে যদি তওবা করে আনে, আমার আল্লাহ পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এবার নবীজি মাথা উঠায় না, আরো কান্দে। জিব্রাইল আবার বলো, গো নবীজি কান্নার দরকার নাই, আর কান্দেন না, আর কান্দেন না। আপনার উম্মত যদি ইন্তিকালের 6 মাস আগে যদি খাঁটি তওবা করে নেয়, আমার আল্লাহ আপনার উম্মতের পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। নবীজি মানতে চায় না, মানতে চায় না। এবার বলল, জিব্রাইল ইন্তিকালের 6 মাস আগে অনেক লম্বা সময় রে জিব্রাইল, রে জিব্রাইল আমি এটা মাইনা নিতে পারি না। এবার জিব্রাইল বলল, নবীজি আপনার উম্মত যদি ইন্তিকালের 1 মাস আগে যদি তওবা করে আনে, আমার আল্লাহ আপনার উম্মতের পেছনের গুনাহ মাফ করে দিবে। আবার নবীজি ডেকে বলে, রে জিব্রাইল ইন্তিকালের 1 মাস আগে অনেক লম্বা সময়, আমি মাইনা নিতে পারি না। নবীজি মানতে চায় না, মানতে চায় না। এবার জিব্রাইল বলল, নবীজি আর কাঁদেন না, আপনার উম্মত যদি ইন্তিকালের 1 দিন আগে যদি তওবা করে আনে, আমার আল্লাহ আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করে দিবে। এবার নবীজি বলল, জিব্রাইল ইন্তিকালের 1 দিন আগে ওইটা দীর্ঘায়িত সময় হয়, লম্বা হয়। এবার জিব্রাইল বলল, নবীজি ইন্তিকালের সময় যখন হবে, যখন মৃত্যুর সময় হবে, গড়গড়া তৈরি হবে, এর আগ মুহূর্ত যদি তওবা করে নেয়, আমার আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবে। এরে নবীর উম্মতের দল, এই নবীর জন্য কি তোমাদের একটু মায়া হয় না? এই উম্মতি উম্মতি বলে কাঁদলেন, এই উম্মতি উম্মতি বলে কাঁদলেন। এ ভাই, নবীর জন্য এই নবীর সুন্নত পালন করতে কেন চাও না? মুখে দাড়িটা কেন রাখতে চাও না রে বাজান? মাথার মধ্যে টুপিটা কেন পরতে পারো না? গায়ে কেন লম্বা জামা পরতে পারো না? এই নবী তো কিয়ামতের দিন তোমারে আমরা ভুলবে না। তুমি এবং আমি কিভাবে নবীকে ভুলিয়া যাই? কথা ঠিক না বেটি? এই নবীকে ভোলা যাবে না, নবীকে ভোলা যাবে না।
আপনার আমার নবী যদি সুপারিশ না করেন তুমি এবং আমি জান্নাতে ঢুকতে পারবো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাই তোর পাও দুটো আগায়া দে। এ বিরজু বাবাজি, এ পর্দার আড়ালের মা, জীবন যা কার তাক জীবন গেল, নামাজ আর কামাই করিও না। এর যুবক ভাই তুই এখন মসজিদ যাও না, নামাজ পড়ো না, ভাবছো আমি বুড়া হয়ে নেই এরপরে এমনভাবে তাসবিহ হাতে নেব, এমনভাবে আল্লাহরে ডাকবো, আর আমি আর আল্লাহরে ছাড়বো না, আমি আল্লাহকে ভুলবো না। এর যুবক ভাই তাকায় দেখ, তোর মতো কত যুবক কবরে চলে গেছে। এর বৃদ্ধ বাবাজি তাকায় দেখো, তোমার মতো কত বৃদ্ধ বাবাজি কবরে চলে গেছে। এর পর্দার আড়ালের মা, তোমার মতো কত মা কবরে চলে গেছে। এরপরে কেন তোমরা নিজেকে এটা কন্ট্রোল করতে পারো না? এরপরে নিজেকে কেন বুঝাইতে পারো না যে আমি দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবো না? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আহা, কখন আজরাইল আইসা আমার রুহু বাইর করে ফেলে, কখন আমার রুহু কবজ করে ফেলে, আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার চক্ষু আর খুলব না। এরে যুবক ভাই, আজকে মোবাইলের মাধ্যমে তুমি কত অশ্লীল ভিডিও দেখো, আহা তালাশ করে করে গুনাহ করো। কেন জাহান্নামের কথা কেন স্মরণ করো না? কবরের আযাবের কথা কেন স্মরণ করো না? জাহান্নামের আযাবের কথা কেন স্মরণ করো না? এই জন্য তুই গুনাহ ছাড়তে পারো না। দুনিয়ার আগুনের ধারে কাছে যাইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবাই? দুনিয়ার অসুখ বিসুখ সহ্য করতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করবাই? এর বাজার, যারা বেশি বেশি করিয়া কবরের চিন্তা করবে, ও মালিক এই একা একাই কবরে কেমনে থাকবো? এই কবরে ঠান্ডা মাটি, বিছানাও নাই, বালিশও নাই, কোনো কিছুই নাই, আমি কেমনে একা একা থাকবো? আল্লাহ কেমনে থাকবো? যখন এইভাবে কানবা আমার আল্লাহ তোমাকে কবরের আযাব দিবে না। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা শেষ রজনীতে প্রথম আসমানে আইসা ডাক দেয়, এরে বান্দা তোর কি পরিমাণ গুনাহ জমা হইছে, আমার কাছে মাফ চা। এরে বান্দা তোর সংসারের মধ্যে অভাব অনটন, আমার কাছে চা। এরে বান্দা তোর ওই সমস্যা, এরে বান্দা তুই আমার কাছে চা। আল্লাহ তাআলা আয়েশা ডাকতে থাকে। বাজান বুখারী শরীফের এই 1145 নম্বর হাদিস রে বাবা। আল্লাহ বলেন, বান্দা রে তোর গুনাহ যদি জমিন থেকে আসমান বরাবর হয়ে যায়, এমনকি সাগরের ফেনার পরিমাণ যদি হয়ে যায়, আর আমার কাছে যদি আসো আর মাফ চাও, আমি আল্লাহ তোকে ফিরে দেব না, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই এত দয়ার মাওলা, এই মাওলারে চাইরা আমরা কার পিছনে দৌড়াইতেছি রে বাজান? এই আল্লাহর কাছে কেন আমরা আত্মসমর্পণ করি না? আল্লাহর কাছে কেন আমরা কান্নাকাটি করি না রে বাজান? আমাদের বুজুর্গানে দিন শেষ রাতে কিন্তু ঘুমাইতেন না রে বাবা। যখন গভীর রাত্র হইত গুনগুন গুনগুন করে কান্ত, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, কি উপায় হবে আমার পুলসিরাতে? কি উপায় হবে আমার মিজানে? কি উপায় হবে কিয়ামতের ময়দানে? এ বাবা কি উপায় হবে জাহান্নামে? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বুজুর্গানে দিন তারা শেষ রজনীতে বাবা যায় নামাজের মুসল্লায় 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া বাবা চোখের পানি ফেলায় কাঁদছে। আপনি এবং আমি যদি কাঁদতে পারি, আমার আল্লাহ তোমাকে আমাকে মারুন
করবে না। এই জন্য ভাইরা যে কথাগুলো বললাম আপনাকে সহ আমাকে সহ সবাইকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এই ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দা নীলুফা বেগম হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসা বাজান, এই মাদ্রাসার মধ্যে তলবে ইলম যদি তৈরি হয় আপনি কবরে যাইয়া এর সব পাইতে থাকবেন। আল্লাহর রাসূল বলেন কুন আলিমান, তোমরা আলেম হও। যদি আলেম না হতে পারো আও মুতাআল্লিমান, তোমরা তলবে ইলম হও। তালেব ইলম যদি না হতে পারো তোমরা আও মুস্তামিআন, আলেম যাহা বলে তা শুনে শুনে আমল করো। আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। লা তাকুন খামিসাতান ফাতাহলিক, তোমরা পঞ্চম ব্যক্তি হয়েও না, হালাক হয়ে যাইবাই, জাহান্নামে যাইবাই। খবরদার এই গুণ তোমরা ধইরা রাইখো। এই জন্য মহিলা মাদ্রাসা এটার মধ্যে বুদ্ধি দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ودير রাত্র 12:30 হয়ে গেছে। আল্লাহ এক ঝাঁক মৌমাছির মতো তোমার বন্দা বান্দিরা কুলা মাটির নিচে, আকাশের নিচে, জমিনের উপরে বসে তোমার কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আল্লাহ কথাগুলো শ্রবণ করেছে, আলোচনা শুনেছে। আমাকে সহ, আমার ভাইদের সহ, আমার বুড়া বাবাদের সহ, আমার পর্দার আড়ালের মা বোনরা সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ, যাহা কিছু প্রয়োজন হয় আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দিয়েন। মাদ্রাসার মুহতামিম সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, ওনার বিবিকে কবুল করে নেন। আল্লাহ, এই মাঠের মধ্যে তাকে দেখো, কার জানি রে মা নাই, বাবা নাই, কার জানি দাদা নাই, দাদু নাই। ও মালিক, কত মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, ওয়াজ মাহফিল থেকে যাইয়া মা বাবা কয়টা দিবে, দুকুনি মা বাবা দরজা খুলবে না। অনেক সন্তানেরা ডাক দিবে মা বাবাকে, সাথে সাথে দরজা খুলে দিবে। আল্লাহ, তার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ, সকল কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ। আল্লাহ, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন, কত রাতের রাত, কত দিনের দিন মামলা মুকদ্দমে পড়লে মা বাবা পাগলের মতো ছুটাছুটি করতো। আল্লাহ গো,
তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিছে, টপ টপ করে চোখের পানি বাইর হইতেছে। আল্লাহ তোমার কি একটু দয়া লাগেনি, একটু মায়া লাগেনি গো আল্লাহ? কত গুনাহ করছি মোরা জীবনে, মাফ কইরা দাও ও গো মাবুদ নিজ গুণে, মাফ কইরা দাও ও গো মাবুদ নিজ গুণে। আল্লাহ দুনিয়ার আগুনের কাছেও যাইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো গো আল্লাহ? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। দুনিয়ার আগুনের ধারে কাছে যাওয়া যায় না আল্লাহ। জাহান্নামের আগুন এত তাপ দেওয়া হয়েছে, দুনিয়ার আগুন হাতে লাগলে পায়ের কোনো সমস্যা হয় না, ক্ষতি হয় না। পায়ে লাগলে হাতের কোনো সমস্যা হয় না, হাতে লাগলে হাতে জ্বলাপোড়া করে, পায়ে লাগলে পায়ে জ্বলাপোড়া করে, হাতের কোনো আঘাত হয় না, হাতে জ্বলাপোড়া করে না। জাহান্নামের আগুন এমন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা বোনা বোনা হয়ে যাবে। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়া দাও, মুক্তি দিয়া দাও। আমার মা বোনেরা তুড়ে কাঁদতেছে গো আল্লাহ। এই মজলিসের মধ্যে মাও মারা যায় নাই, বাবাও মারা যায় নাই, ছেলে মারা যায় নাই, মেয়ে মারা যায় নাই, আত্মীয় স্বজন মারা যায় নাই, কেন কান্দে? একমাত্র জাহান্নামের ভয়ে কান্দি রে আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা এই আগুনটা তোরা জ্বালাইতে থাক, তাপমাত্রা বাড়াইতে থাক। 1000 বছর জ্বলাইছে, আগুনের কালার একবারে দবদবা সাদা রঙে পরিণত হয়েছে। আবার আল্লাহ বলেন আরো 1000 বছর জ্বালা, এই আগুনে হবে না, এই আগুনে হবে না। এবার আগুনের কালার একবারে কালো রঙে পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ বলে এই আগুনে হবে না, তোরা আরো আগুনকে প্রজ্বলিত করো, জ্বালাইতে থাক। জ্বালাইতে জ্বালাইতে আগুনের কালার হয়ে গেছে অমাবস্যা রাতের মতো অন্ধকার। আল্লাহ এই আগুনের দ্বারে কাছে আমরা যাইতে পারবো না। আল্লাহ বলবে, ফেরেশতারা এত নাচ নেমত খায়া লয়া আমার কোন জাহান্নাম কামাই করছে। আমি কত নাচ নেমত দিয়েছি, কত সুন্দর করে করে ভক্ষণ করেছে, আমার শুকর আদায় করে নাই, আমার গোলামি করে নাই, আমার সাথে নাফরমানি করেছে। রে ফেরেশতারা এগুলি শিকল লাগাইয়া লাগাইয়া টানিয়া শেষরাইয়া জাহান্নামে উপর করিয়া পালাইয়া দেয়। জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লা কয়লা হয়ে যাবে। জাহান্নামে যাইয়া চিৎকার মারবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, পারি না, একটু পানি দাও, একটু খাদ্য দাও। আমার আল্লাহ তাদের ডাকে সারা দিবে না। জান্নাতীদের দিকে তাকাইয়া থাকবে, জান্নাতীদেরকে বলবে, ভাই তুই বড় কষ্ট করিয়া দেখছি নামাজ আদায় করছ, ঠান্ডা পানি দিয়া উজু করিয়া
টনটন্না শীতের মধ্যে নামাজ আদায় করছো, আর আমি লেপ টাইনা লেপের নিচে নাক টাইনা ঘুমাইছি। আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, অপরের সম্পদ লুটপাট করে খাইছি। আজকে আমি জাহান্নামে ঢুকে গেছি। এর ভাই জাহান্নামীরা হাত বাড়ায় বলবে, আমাকে একটু পানি দাও, আমাদের একটু পানি দাও, আল্লাহর দেওয়া রিজিকটি একটু রিজিক দাও, আমরা সহ্য করতে পারি না। জাহান্নামীদের জবাবে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এরে কাফেরের দল, বেঈমানের দল, নাফরমানের দল, আল্লাহ তাআলা তোদের উপরে জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিছে। আল্লাহ, এই অবস্থা যদি আমাদের হয়, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আল্লাহ, দুনিয়া তাকায় অবস্থায় তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। মাফ না করিয়া অন্ধকার কবরে শুয়ায় না গো আল্লাহ। আল্লাহ, জীবনে বড় আশা, জিন্দিগির মধ্যে একবার হলেও মক্কা এবং মদিনা নিয়ে যাইও আল্লাহ। কাফনের কাপড় পরব সত্য, কিন্তু ইহরামের কাপড় না পরাইয়া দেহর মধ্যে কাফনের কাপড় পরাইও না। আমার পর্দার আড়ালের মারা জানি চোখের পানি হলায় কাঁদতেছে। আল্লাহ, তুমি একটু তাকায়া দেখো আমার মা বোনরা কিভাবে কান্দে গো আল্লাহ। মাটির দিকে একটু তাকায়া দেখো আমার বুড়া বাবারা কিভাবে কান্দে গো আল্লাহ। ও আল্লাহ, তোমার একটু মায়া লাগেনি? ও আল্লাহ, তোমার একটু দয়া হয়নি? তোমার তো ছেলে নাই, মেয়ে নাই, তুমি তো বড় আদর কইরা বন্ধা বান্ধি বানাইছ আল্লাহ। ছোট্ট বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে, মার হাতের কাছে থেকে বান্ডুটা পড়ে যায়, মা দৌড়াইয়া সন্তানের কাছে চলে যায়, সন্তানকে কুলে লয়ে লইল। হ্যাঁ, মার হাতে জামার মধ্যে কাপড়ের মধ্যে পায়খানা লেগেছে, প্রস্রাব লেগেছে। এরপরে মা রাগ করিয়া পানি তো ফেলায় দেয় না, আগুনে ফেলায় দেয় না, বরঞ্চ দোয়া মুসায়া কুলে লইয়া ওই গেলে চুমু দেয়, ওই গেলে চুমু দেয়। আল্লাহ, এত মহব্বত করে মা, ওই মা বাবার চাইতে তুমি তো আরো কত বেশি মায়া করো, মহব্বত করো আল্লাহ। আজকের মাহফিলের লোকগুলোকে আমাকে যাও আল্লাহ, তোমার রহমতের পানি দিয়া দুয়ায়া মুসাইয়া আমাদেরকে তুমি রহমতের কুলে টানিয়া লও আল্লাহ। আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করিয়া নাও, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করিয়া নাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নেককারিনী বান্দি হিসাবে কবুল করিয়া নাও। আমার বুড়া বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও, আমার যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তুমি যুবক ভাইদেরকে হেদায়েত দিয়া দাও, যুবক ভাইরা যেন তোমার গোলামি করতে পারে, তোমার ইবাদত করতে পারে। আল্লাহ, তুমি যুবকদেরকে দিনের ধন্য কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। যাহা কিছু বললাম নবীজির খাতিরে আমাদের মুনাজাত কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।